ওর হাজবেন্ড ফ্রেন্ড হচ্ছে গিফট ওই প্যাকেটে গিফট আমার তুলে নাও। এই যে আমার মেয়ে পাশে বসে আছে একটা মেয়ে, এটা হয়েছে আমার মেয়ের বান্ধবী। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের জন্য নিয়ে আসছে আমি একটা নতুন ভিডিও। তো আপনারা তো দেখছেন এর আগের ভিডিওতে যে আমার মেয়ের গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। তো আজকে হয়েছে আমার মেয়ের বিয়ে। এই যে দেখেন একদম সব কিছুই কিন্তু রেডি করা হচ্ছে। এখানে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, তো সব কিছুই কিন্তু এলোমেলো হয়ে গেছে। যেহেতু রাত্রে থেকেই রান্না বান্না শুরু হবে, এখানে সব কিছুই কাটাকাটি করে অর্ধেক রান্নাবাড়া কিন্তু রাত্রেই শেষ করে রাখবে। আর মূল যে রান্নাগুলো সেইগুলো হয়েছে দুপুরের দিকে রান্না করবে বা সকালের দিকে এই রকমের। তো আমি ছাদের উপরে আসলাম, এই যে দেখলাম যে কীরকম কি কাজ করতেছে, কি আইটেম করতেছে, তো সেইগুলো একটু আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত এইখানে আসা। তো এখানে সব কিছু বাজার তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, মুদি বাজার, তারপর সবজি বাজার, মাংসের বাজার, সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারা এখন কাটাকাটি করতেছে। আর এখানে আমাদের লোক হবে প্রায় 150 জনের মতো লোক হবে। যেহেতু আমার মেয়ের কাবিনের অনুষ্ঠান, তো সেই হিসাবে আমি কিন্তু সব মেহমান আসলে দাওয়াত করতে পারিনি, তাহলে আরও বেশি হতো। মেয়ে যেহেতু পরে আবার অনুষ্ঠান করে উঠিয়ে দেওয়া হবে, তো সেই জন্যই আর কি অনেক মেহমানই আর কি বাদ রাখলাম, আল্লাহ যদি বাঁচাইয়া রাখে আপনাদের দোয়ায়। তো সেই সময় আমি ধুমধাম করে একটা বড় অনুষ্ঠান করে আমার মেয়েকে আমি তুলে দিব। তো এখন শুধু কাবিন হচ্ছে, আর যত অনুষ্ঠান সম্পূর্ণই কাবিন আর বিয়ে এই সমস্ত এটা নিয়েই আর কি। তো এখানে আমাদের যে সাজানোর কথা যেরকমের ছিল, ডেকোরেশন করার কথা যেরকমের ছিল, আসলে কিন্তু সেরকম কিছুই করি নাই, যেহেতু আরও আমাদের সামনে প্রোগ্রাম আছে, তো সেই জন্যই আমরা আর কি এইভাবেই করছি। যেহেতু আমার বাসা অনেক বড় হইলেও 100-150 লোক কিন্তু ঘরের মধ্যে আটানো আসলে সম্ভব না। আর দেখেন যে প্রচুর বাতাস, আর আমার ছেলেটা আর ছেলের বন্ধু ওখানে বসে কি দুষ্টামি করতেছে। আর তারা কিন্তু এখানে রান্না বান্না অলরেডি এই যে কাজকর্ম করে তারা সব কিছুই গুছিয়ে নিয়েছে, এই যে চুলা ধরিয়ে দিয়েছে। তো রাত বাজে এখন 3টা। তো এই সময় আমি ছাদে আসলাম, বৃষ্টির আভাস পেয়ে আসলাম, দেখি কি অবস্থা। তো এখানে দেখি যে লাকড়ি নেওয়া হয়েছিল তাদের জন্য, সেই লাকড়িগুলো পুরোই ভিজে গেছে। এখন এক বিপদ আর কি, বিপদের উপরে বিপদ। যাই হোক, ওটা তারা বুঝে নেবে। আর এইখানে হচ্ছে দেখেন কত ফুল, তারপর বেলুন, এগুলা এই যে বস্তা ভরে ফুল এনেছে এই যে বাসর ঘর সাজানোর জন্য, কিন্তু এখানে ফুল মালা এগুলো এনেছে। আর আমি হয়েছে কিছুক্ষণ আগে এই যে স্বর্ণকারের দোকানে গিয়েছিলাম, এখানে থেকে আমার মেয়ের জামাইয়ের জন্য আংটি কিনবো। এখন আমরা সব কিছুই রেডি করে রেখেছি, শুধু আংটিটাই কেনার বাকি ছিল, শুধু আমার এই বোনের ছেলের জন্য, কারণ ও কুমিল্লা থেকে আসবে, তারপরে ভাবছি ওকে নিয়ে তারপর আমরা আংটি কিনবো। তো ও আসছে যেহেতু একদিন আগে, সেই হিসাবে কিন্তু আমাদের আংটি কিনতে একটু লেট হয়েছে। যাই হোক, মোটামুটি বিয়ের আগে কিনলেই হয়েছে, নাকি বলেন? এই যে আংটি, ছেলে মেয়ে দুইজনের আংটি এখানে রাখা হয়েছে, আংটি পরানো হবে হাতে। তবে আজকে এত রৌদ্র, প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে, কিন্তু এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা, আর বৃষ্টি হয়েছে রাত্রে। তো এত রৌদ্র আর আলো আমার ঘরের ভিতরে আসছে যে আংটি একদম সাদা, মানে স্বর্ণের যে কালার সেটা আর বোঝা যাচ্ছে না। আসলে দুইটাই স্বর্ণের আংটি, একটা ছেলের একটা মেয়ের। যেহেতু আজকে আংটি পরানো হবে, কাবিন হবে, বিয়ে হবে, সব কিছুই আজকে কিন্তু একদম পরিপাটি করে করা হবে। শুধু মেয়েকে তুলে দেওয়ার বাকি, সেটা আমরা আরও পরে দেব। যেহেতু মেয়ে পড়াশোনা এখনও শেষ হয় নাই, সেই জন্য আমরা এইটা বাকি রেখেছি। মেয়ের পড়াশোনা শেষ হলে তবেই আমরা মেয়েকে উঠিয়ে দিব। যাই হোক, যদি আমার একটা মেয়ে। আর এই যে দেখেন এখানে অলরেডি মেহমান এসে পড়ছে।
তো আমরা প্রথমেই শরবত দিয়ে শুরু করব, কারণ এতগুলা মেহমানের তো আর এত কিছু করা সম্ভব না। আর যেহেতু দুপুরের খাবার, তো উপরে খাবার দাবার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, তো সবাই এখন খেতে বসবে। আর আলহামদুলিল্লাহ আজকে আমার খালি ঘরটা কিন্তু দেখেন এই যে মেহমানে একদম ভরপুর হয়ে গেছে। এখানে তারা এই যে মিষ্টি এনেছে, তারপর শেষে পান, সুপারি, জর্দা, তারা সব কিছু এনেছে, কিন্তু এগুলা এই যে আমি আর এখন বের করার সময় পেলাম না, কারণ এখানে অনেক মানুষ আছে এখন। আমার ঘরটাও অনেক ভালো লাগতেছে। আজকে এত বড় ফ্ল্যাটে আমি প্রায় সময় একা থাকি, আজকে অনেক মেহমান। আর আমার মেয়েকে কিন্তু এই রুমে এই যে সাজানো হচ্ছে, পার্লার থেকে লোক ঘরে আনা হচ্ছে, তো সেখানে এই রুমে বসে তাকে সাজানো হচ্ছে। আর মেহমান অন্য রুমে বসতে দিয়েছি শুধু মহিলাদের, আর পুরুষ যারা তারা অলরেডি প্যান্ডেলের ভিতর চলে গেছে। আর অন্য রুমে ছেলে মেয়ে ওরা আড্ডা দিতেছে, খেলতেছে, এই অবস্থা। আর ডাইনিং রুম সামনের যে রুম সেটা একদম পুরুষ লোকের জন্য বরাদ্দ, তারা আসে বসে কথা বলে, কারণ ছাদে আর কতক্ষণ বসা যায়, এখানেও বসে সেখানেও বসে, এই অবস্থা আর কি। তো যাই হোক, অনেক হই হুল্লোড়, অনেক আনন্দ করে কিন্তু আমার মেয়ের বিয়েটা হচ্ছে হঠাৎ করে যেহেতু। আর এইখানে যে দেখেন লাকিজে যা যা আনা হয়েছে তা কিন্তু আমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো আমি যেহেতু এটা ভালোভাবে কালেক্ট করতে পারি নাই, এটা আপনাদের দেখিয়ে দেব, একটু পরেই দেখিয়ে দেব। এখানে সব কিছুই খুলে তারপর শেষে দেখানো হচ্ছে। এখানে একদিকে মেহমানদের আপ্যায়ন চলছে শরবত এবং পান দিয়ে, কারণ তারা আর কিছুই খাবে না, উপরে তাদের খাবার দাবার রেডি হয়ে গেছে। তো এই যে দেখেন এই মেহমানেরা এখানে মেয়ের ছেলের মা, বাবা, খালা, ফুপু, দাদি, মেয়ের শাশুড়ি, মেয়ের দাদি শাশুড়ি, নানি শাশুড়ি, ফুপু, মানে কেউ বাদ নাই, সবাই আসছে একদম। আর এই আয়নাগুলা এই যে দেখেন এগুলোও কিন্তু বিয়েতে দিয়েছে। আসলে এইটা কি আমি জানি না, মনে হয় স্মৃতি হিসাবে আর কি বাঁধানো থাকবে, সেই হ্যাঁ হ্যাঁ সেটাই আর কি। আর এইখানে হচ্ছে এই যে দেখেন জুয়েলারি দিয়েছে, কসমেটিক্স, এগুলো হচ্ছে শাড়ির সাথে পরানোর জন্য। তো জুয়েলারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা কিন্তু সব কিছুই কিন্তু তাদের পছন্দে, আমার মেয়ের কোনো পছন্দ নেই, কারণ ও ছিল হোস্টেলে, ও মাত্র একদিন আগে বাসায় আসছে, সব কিছু তাদের পছন্দে কিনা। আর আমরাও বলছি যে আপনাদের যা পছন্দ আপনাদের বউর জন্য তাই আপনারা কিনবেন, আমাদের তাতে কোনো আফসোস নেই, কোনো কিছু বলারও নেই, কেউ কিছু বলবেও না। তো আমি সবাইকে বলেছিলাম যে লেদার খোলার সময় শুধু একটাই কথাই বলেছি যে বিসমিল্লাহ বলে খুলবা, আর খোলার পরে যে যে জিনিসপত্র দেখবা, দেখে বলবা আলহামদুলিল্লাহ, যাতে কোনো কথা না আসে। কারণ বিয়ের সময় কিন্তু মেয়ে লেদারে কি কি আসে কি কি আনে, এটাই কিন্তু একটা মূল আকর্ষণ থাকে মেয়েদের। তো সেটাই আমি আগেই কিন্তু সবাইকে আমি সাবধান করে দিয়েছিলাম যে যাতে কেউ কোনো কিছু না বলে, তাদের মন খারাপ যাতে না হয়। কারণ আমার মেয়ের ভাগ্যে যা ছিল তাই কিন্তু এখানে আসবে, ভাগ্যের পর বিপরীতে একটা জিনিসও এখানে আসবে না। তো আমি কিন্তু সেইটাই বলছিলাম সবাইকে, এটা আমি আগেই সাবধান করে দিয়েছি। অনেক সময় অনেক কিছুই ভুল ত্রুটি হয়, দেওয়া নেওয়া সেটা পরে দেখা যাবে। আর এই যে দেখেন এইখানে কিন্তু অলরেডি আমার মেয়েকে সাজানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন যে সাজাইছে পার্লারের লোক, সে এখন ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তো আমরা পার্লার থেকে লোক বাসায় এনে যে মেয়েকে সাজিয়েছি, তো এটাই কিন্তু অনেক ভালো হয়েছে, কারণ পার্লারে গিয়ে সাজ করে তারপরে বাসায় আসা, এটা কিন্তু একটা পরিশ্রমের ব্যাপার স্যাপার আছে। যদিও বাসায় লোক আনা হলে ভিজিট একটু বেশি হইলেও কিন্তু আসলে আরাম, কারণ ওই সময় মেয়ে পারে না। একটা মেয়ের বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয় তখন কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না। তো এই বিষয়ে আমি খুবই সাবধান ছিলাম, আমি আগেই লোক বুকিং করে রেখেছি বাসায় আনার জন্য। আর এই যে দেখেন মাশাল্লাহ, সবাই বলবেন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আমার মেয়েটা কেমন লাগছে, মেয়েটাকে কেমন সুন্দর লাগছে সবাই জানাবেন। আমার মেয়ে একমাত্র মেয়ে, আমার এক ছেলে এক মেয়ে। তো এই আমার মেয়ের বিয়ে
যেহেতু আজকে সম্পন্ন হচ্ছে, তো মোটামুটি সব মেহমানই আসছে। আর এইখানে খেতে বসছে ছেলের বাড়ির মেহমান। এই যে একটু সামান্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আমি ওখানে যেতে পারি না। আমি এই খাবার দাবারের ওখানে গিয়ে আমি কোনো শ্যুট নেই নে, তো তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করলাম, নইলে খারাপ দেখা যায় ভিডিওটা। আর এইখানে হচ্ছে বরের জন্য ডালা সাজানো হচ্ছে, মানে খাবারের ডালা। বরের সাথে 5 জন লোক আছে, তার বোনের জামাই আছে, তারপর শেষে তার ফ্রেন্ড আছে। তারা সবাই একসাথে এক টেবিলে খেতে বসবে, তো সেই জন্য তাদের জন্য একটু সাজানো হচ্ছে। তো এই ভিডিও শ্যুটটা আমি নিজেই নিয়েছি, কারণ যখন খাবার দাবার শেষ আমি এক ফাঁকে গিয়ে দেখতেছিলাম যে বড়োর জন্য কী রকমের ডালা সাজানো হয়েছে। আসলে সব দিকই তো খেয়াল রাখতে হয়। আর এইখানে হচ্ছে কি কি রান্না হচ্ছে আজকে, আমরা মেহমানদের কি কি খাওয়ালাম সেটা একটু আপনাদের সাথে তুলে ধরলাম। প্রথম হচ্ছে পোলাও, তারপর শেষে এই যে গরুর ঝাল মাংস, তারপর শেষে এইখানে এগুলো মনে হয় পোলাও, তারপর এই জর্দা, তারপর শেষে হ্যাঁ জর্দা রান্না হয়েছে। এত মিষ্টি দিয়েছে যা বলার মতো না, আর কি বলবো। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে পোলাও, তারপর শেষে মানে যারা রান্না করছে প্রচুর পরিমাণে ইয়া করছে, মানে খাবার মতন একদম। আর এই হচ্ছে মুরগির রোস্ট, আর মুরগির রোস্ট দেখেন একদম লাল করে ফেলছে। আমরা জানি মুরগির রোস্ট সাদা টাইপের হয়, আমরা যে বাসায় রান্না করি। আর এখানে লেবু, শসা, সালাদ এগুলা কাটা হচ্ছে। তো আমি এখানে রান্নাবান্নার এখানে গিয়ে একটু ভিডিও শ্যুট নিয়েছিলাম, যে রান্নাবান্না দেখতে যে কীরকম তারা রান্না করছে। তো আমি প্রথমেই কিন্তু বলেছি যে মুরগির রোস্ট কেন লাল হলো, সেটা আমি বলছি। তো তখন হয়তো আমার পক্ষের যারা লোক তারা কিন্তু খারাপ মাইন্ড করছে যে তুমি বলো কেন, কিন্তু পরবর্তীতে যখন খেতে বসছে তারা সবাই, তখন বলছে যে আসলে মুরগির রোস্ট রান্না একদমই ভালো হয় নাই। তো আসলে কিছু কিছু বাবুর্চি আছে তাদের রান্না এত মজা, আবার কিছু কিছু বাবুর্চি আছে মানে মুখেই একদম চটপট, গল্প কাজের বেলায় একদমই ঠনঠন। এই হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি। তো খাবার দাবার অলরেডি শুরু হয়ে গেছে, আর কিছু লোকের জন্য আবারও এই যে রেডি করা হচ্ছে, কারণ 150 জন লোক। তো এগুলা কিন্তু একসাথে বসানো যাবে না, কিছু কিছু লোক খাওয়ার পরে আবার টেবিল রেডি করা হয় খাওয়ানোর জন্য। তো আমাদের কথা হয়েছে এখানে আলাদা লোক আছে খাবার সার্ভ করার জন্য, তাদেরকে আমরা আগেই বলে দিয়েছি যে নতুন মেহমান এরা কিন্তু আমাদের বাসায় কখনো আর আসে নাই, আর কোনো দিন আসবে কি না তাও জানি না। তাদেরকে যেন আপ্যায়ন ভালোভাবে করা হয়। তারপরও যতটুকু হয় সেটা হবে ভুল ত্রুটি আসলে মানুষেরই হয়, মানুষের ভুল আছে, শয়তানের কোনো ভুল নাই। যাই হোক, এগুলা আমাদের আগেরই বলা আছে, যাদের আমি বলেছি যে যারা যারা খাবারগুলো আর কি সার্ভ করবে, দেখাশোনা করব তারা। আর এইখানে হচ্ছে আমার ছেলে বসে দেখেন এই যে কী করতেছে, মনে হয় যেন সেই একজন দুলা। তো ছাদ থেকে তো অলরেডি খাবার দাবার দেখে আসলাম ওখানে কীরকম কি হইতেছে, তারপর আসলাম ঘরের ভিতরে। দেখেন এই যে লোকজন আসলে সবই উপরে চলে গেছে খাওয়া দাওয়ার জন্য। এখানে আমার মেয়ে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ তার বউ সাজা একদম শেষ, তাকে কিন্তু ফুলও গিফট করা হয়েছে তার শ্বশুরবাড়ি থেকে, বরপক্ষ থেকে। আর এইখানে হয়েছে আমার বড় বোনের বড় ছেলের বউ, সেও পাশে বসা আছে। তো সাজানোর পরে যেটা যেটা করা দরকার আর কি মেয়ের জন্য, তো সেটাই কিন্তু এখানে বসে তারা করতেছে। এখানে মেয়ের বান্ধবীরাও আছে। তো আমার মেয়েটাকে কেমন লাগছে সবাই মাশাআল্লাহ বলে একটা সুন্দর করে কমেন্ট করবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়ে এবং মেয়ের জামাই ওরা যেন সারা জীবন সুখে থাকে, সুখী হয়। আর এই মুহূর্তে যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো আমার মেয়েকে কিন্তু এখন উপরে নিয়ে যাওয়া হবে খাওয়া দাওয়ার জন্য ওখানে। এই যে সবাই এখানে জামাই, জামার ফ্রেন্ড, তারপর পাশে ননদ আছে, আমার মেয়েকে খাওয়াচ্ছে। তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন প্লিজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আপনাদের সাথে দেখা হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ।